মানুষের কাছে যদি তার ভাবমূর্তি উজ্জ্বল করতে চায় তাহলে গোটা দপ্তরের ক্যাবিনেট থেকে বেরিয়ে আসা উচিত অরূপ বিশ্বাস। अच्छा असाउद्दीन ओवैसी का पार्टी भी यहाँ पे আমি কারোর সঙ্গে কোনো ইন্টারেস্ট নেই। আমার ওপেন ফোরামে আমি বলেছি, যারা টিএমসিকে পরাস্ত করতে চায়, যারা বিজেপিকে বাংলায় ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, তারা আমার সঙ্গে আসতে পারে। সে মিম হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, কারও সম্বন্ধে আমার কোনো ছুতমাত নেই। নিশ্চয় আমি তো অনেক হাইট জায়গায় আছি, যারা জিরো আছে তাদের সঙ্গে আমি তো একাই আছি। আর কে আছে সে তো ভবিষ্যৎ বলবে। আমি তো এমএলএ আছি, আমি এমএলএ অবস্থায় আমি দল করছি, সেই অবস্থায় তাদের বলছি। আর যাদেরকে বলছি তাদের মধ্যে তিনটে পার্টি তো এখানে বাংলায় জিরো আছে, মিমও জিরো আছে, কংগ্রেসও জিরো আছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিও জিরো আছে, নওশাদ আছে। আমি যেমন একা আছি, নওশাদও আছে। নওশাদ যদি আসতে চাই ওয়েলকাম, সিপিএম যদি আসতে চাই ওয়েলকাম, কংগ্রেস যদি আসতে চাই খাতা খুলতে পারবে। আর নাহলে এরা জিরো আছে, জিরোই থাকবে। রিজাইন করিনি, আমার যারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে তাদের আপত্তি আছে, তার জন্যই আমি রিজাইন করতে পারিনি। আমি পলিটিক্যালি সেটা বিজেপিতে গিয়েছিলাম, তার কারণ ছিল আমাকে যখন এই রাজ্য সরকারের পুলিশ, যিনি এখন বিধাননগরের পুলিশ কমিশনার আছে, 2018-তে ওনার প্রেজেন্স কোথায় ছিল জিজ্ঞেস করবেন, এসপি মুর্শিদাবাদ। আর এলওপি যিনি আছেন তিনার কী অবস্থান ছিল আপনারা জানেন, যে রাজনৈতিকভাবে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এসব জায়গাতে তুলাবাজি করার দায়িত্ব নেত্রীর হয়ে ইনি পালন করতেন। তো সেই সময় আমার টুটি চেপে ধরেছিল, তা টুটি ছাড়ানোর জন্য, নিজে সেফ থাকার জন্য আমি বিজেপিতে গেছিলাম। তারপরে সেখানে গিয়েও ক্যাকড়া, দিলীপ ঘোষ, মুকুল রায়রা আমাকে পছন্দ হয়নি, তাই আমি আবার গেছি, আবার চলেও এসেছি। ও নিয়ে কোনো ইয়ে হবে না, তার জবাব তো ওই 22 তারিখে দেবো। 6 তারিখে দিয়েছি। পুলিশের অ্যাসেসমেন্ট ছিল 30,000 লোক হবে, 4 লাখ ওখানে ছিল, আর 2 লাখ রাস্তায় ছিল, 6 লাখ। আবার বলেছিলাম